অষ্টবিংশ প্রবাহ আলোচনাকাল মে ও জুন মাস 1960। প্রাচীনকাল থেকে কত ধর্মই তো চলে এসেছে। আর্য ধর্ম, জু, পার্সি, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, কত ধর্মই তো চলে এসেছে। কিন্তু কেউ যে ট্রু বুদ্ধিস্ট হয়েছে তা আমরা জানবো কেমন করে? কেউ যে ট্রু ক্রিশ্চিয়ান হয়েছে তার কি কোনো প্রমাণ পাওয়া যাবে? না। আর এখানে কি হয়েছে? আমার রূপ ধারণ করে ফুটে উঠে তোদের জানিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? ওদের ধর্মে নেই, আমাদের কাছে আছে। ওদের ধর্মে না, আমাদের বেলায় হ্যাঁ। হ্যাঁ, মানে এটা সুন্দর বলেছেন। আসলে ধর্ম সবসময় অস্তিবাচক হবে, হ্যাঁ বাচক। এবার এই যে এতগুলো ধর্মর কথা হচ্ছে, আর্য ধর্ম, জু, পার্সি, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, এগুলো কি কথা? এগুলো কোন ধর্মের কথা হচ্ছে? একটা সেক্টের কথা হচ্ছে না, একটা গোষ্ঠীর কথা হচ্ছে। তুমি বলতে পারো পৃথিবীতে অনেক অনেক কোটি মানুষ, মুসলিম কি খ্রিস্টান কি হিন্দু, হ্যাঁ হোক না, তবু সব মানুষ তো নয়, একটা ভগ্নাংশ। যখন এই সমস্ত মানুষের একটা ভগ্নাংশ একটা মতবাদ নিয়ে বসে থাকে, তাকে তো ধর্ম বলা যাবে না। ধর্ম ইউনিভার্সাল হতেই হবে, সর্বজনীন না হলে তার ধর্ম নয়। এবার সেইটা জানবার উপায় কি? সেটা তো ওভাবে আমরা চর্চা করছি, সবাই একই ধর্ম চর্চা করছি, এটা কখনো হবে না। যেটা হবে যে যদি কেউ বুদ্ধিস্ট মানে যদি সত্য হয়, যদি বৌদ্ধ ধর্ম সত্য হয়, তাহলে কোন সত্যিকারের বুদ্ধর রূপ মানুষ ভিতরে দেখবে, দেখবে স্বয়ংবেদ্য অবস্থা হবে, সে দেখে বুঝতে পারবে যে এমন কাউকে দেখলাম। সে হয়তো চর্চার মধ্যে নেই, হয়তো কেন সে নেই, সে জানে না বৌদ্ধ ধর্ম কি, কিন্তু সে দেখবে। কেননা আত্মিকে তো সকলেই এক, দুই তো নেই। তাহলে এই যে যারা চর্চা করছে শুধু তারাই বৌদ্ধ, বাকি আর যারা আছে তারা বুদ্ধকে জানবে না, তা হবে না। যদি সত্যিকারের হয়, ধর্ম যদি সত্যি হয়, আর তা না হলে ওটা একটা মতবাদ। অল দ্য রিলিজিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আর বাট হাইপোথিসিস। হ্যাঁ, সেই জন্য এই জিনিসটা ঘটেনি বলে এই প্রমাণটা এর আগে কখনো ঘটেনি। কোনো একজন মানুষকে দেখে বলা বা জানানো এমনটা আগে ঘটে, এবং ঘটলো কখন? যে মানুষটাকে দেখে ঘটলো তিনি কোনো ধর্মের লোক নন, তিনি কোনো বিশেষ মতবাদের লোক নন, তিনি একজন অত্যন্ত সাধারণ মানুষ। এই যে দেখে হলো ঘটনাটা, এইটাই প্রথম একটা প্রমাণ। এবং তাকে চর্চা করে দেখা হয়েছে, বা এখনো যে আমরা চর্চা করছি তাই তাকে দেখবো, এমন কিন্তু কোনো কন্ডিশন নেই। কন্ডিশন সব কাটা। এই অথচ তাকে দেখা হচ্ছে, এইটা হচ্ছে অস্থি। এটা পাওয়া হলো, সমস্ত মানুষের পাওয়া, সমস্ত সাধারণ মানুষের জন্য পাওয়া হলো। তাদেরও যে একটা মানে মানুষ মাত্রই যে তার একটা আত্মিক জীবন আছে, এইটা প্রমাণিত হবে। এটা হ্যাঁ, কিন্তু ধর্মের না মানে কি? আমাদের যদি তুমি ধর্মের লোক হও তবেই তুমি হ্যাঁ, তা না হলে না। এই এই না বাচকটা এখানে কেটে গেল। দ্বিজ কথার কি চমৎকার অর্থ আমরা পেয়েছি বল দেখি। যখনই কেউ আমাকে দেখলো তখনই সে হলো দ্বিজ। দ্বিজ মানে দুবার যে জন্মেছে। প্রথম জন্ম দেহটা, দ্বিতীয় জন্ম কিন্তু মানে ওই উপনয়নের সময় তৃতীয় নয়ন খুলে তুলে দিলে তাকে দ্বিজ বলে। আমরা ওসবে যাচ্ছি না, ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়, তাই আমি ওই অর্থে যাচ্ছি না। এখানে উনি যেটা বলছেন যে দুবার জন্ম হলো, একবার দেহটা জন্ম হলো, আরেকবার ওকে দেখা, দেহের মধ্যে নিজের স্বরূপকে দেখতে পাওয়া। আত্মা সাক্ষাৎকার তো আমাদের কারোর হবে না, আর হওয়ার দরকার নেই, কারণ যেটা দেখা হবে সেটা কি হবে? আমি নিজেই নিজেকে দেখছি, আমি নিজেই নিজের শুদ্ধ স্বরূপকে দেখতে পাচ্ছি। কি আরেকবার জন্ম? না দেখলে তো জন্ম হলো না, দেখা হলো মানে মাথায় জন্ম। একবার মায়ের পেটে জন্ম হলো,
তারপর দেহের মধ্যেই মাথায় দরকার হচ্ছে দ্বিজ। অপাপ বিদ্ধং কথাটা কি করে বোঝাবি? মোটা কথায় বলা যায়, এখানে চোর আসছে সেও আমাকে দেখছে, আবার ডাকাত আসছে সেও আমাকে দেখছে। হ্যাঁ, এটা তো তুমি বোঝাতে পারবে না কাউকে। অপাপবিদ্ধং বলতে কি বোঝায়? যে শরীরকে পাপ স্পর্শ করেনি, যে দেহের মধ্যেই মনটাও আছে, কিন্তু ইন্দ্রিয় মন, সুতরাং যে দেহে পাপ স্পর্শ করেনি, এইটাই অপাপবিদ্ধং কথাটার অর্থ। এবার উনি কি বলছেন? চোর ডাকাত সব দেখছে ওনাকে। এই চোর ডাকাত ব্যবহারিকে চোর ডাকাত, আত্মিকে সকলেই ব্রহ্ম, সেটি দেখানো হচ্ছে। তার মানে পাপটা দেহে হয়, আত্মা পাপ আত্মাকে স্পর্শ করে না। ব্রহ্মত্বে পাপ পুণ্য বলে কিছু নেই, ও পাপই, সুতরাং ও ব্রহ্ম নয়। ছলরূপী নারায়ণ, খলরূপী নারায়ণ, আসলে নারায়ণ কথাটাই কমন অ্যান্ড কনকমিটেড ফ্যাক্টর। ব্রহ্ম সবাই, সকলেই ব্রহ্ম, এবং ব্যবহারিক জীবনে তার পাপ পুণ্য ভালো মন্দের যে বিচার, সেইটা কিন্তু আত্মিক জীবনে একেবারেই প্রযোজ্য নয়। এইখানে বলা হচ্ছে অপাপবিদ্ধ, অর্থাৎ আত্মাকে কোনো পাপ স্পর্শ করে না, আমার শুদ্ধ স্বরূপে কোনো পাপ বা কোনো পুণ্য কিছুই স্পর্শ করে না। এটা একটা বড় কারণ হচ্ছে কর্ম কিন্তু ব্যবহারিক, প্র্যাকটিক্যাল লাইফেই কাজ থাকে, সংসারের কাজ, দেহের যত্ন, চারপাশের সমস্ত কাজকর্ম যা আমরা করি, এই ক্রিয়া, এটা ব্যবহারিক। দেহ থাকলেই কাজ আছে, কর্ম আছে, কিন্তু আত্মার কোনো ক্রিয়া নেই। তো ক্রিয়া না থাকলে পাপ পুণ্যও নেই, ক্রিয়া না থাকলে পাপ পুণ্যও নেই। যখন স্বপ্নে নিদ্রিত অবস্থায়, একদম ক্রিয়াহীন নিষ্ক্রিয় অবস্থা, সেখানে তখন যখন আমরা স্বপ্ন দেখছি, তখন সেটা কি দেখি? নিষ্ক্রিয় অবস্থায় কি দেখানো হয় আমাদের ভিতরে? সেটা কখনোই পাপ পুণ্যের আওতায় আসতে পারে না, ওটাই অপাপবিদ্ধং অবস্থায় দেখা হয়। কপিল মুনি বলছেন, এই দেহ পঞ্চভূতে গঠিত, আবার দেহের এই তেজ ডিসইন্টিগ্রেটেড হতে হতে যখন পঞ্চভূতে একেবারে মিশে যায় তখনই মানুষটা মরে যায়। কিন্তু মাঝে যে এই জগৎব্যাপী অবস্থা হয় সে কথা ওরা বলে যেতে পারেনি। তখন জীবিত অবস্থাতেও তার তেজ পঞ্চভূতে লীন হয়ে থাকতে পারে, যা এখানে হয়েছে সে কথা ওরা জানতো না। এই কথাটার মধ্যে কসমোলজি অনেকটা মিশে আছে। কিরকম? উনি তো খুব সুন্দর বলে দিয়েছেন যে দেহের তেজ ডিসইন্টিগ্রেটেড হতে হতে পঞ্চভূতে মিশে যায়, মানুষটা মরে যায়। দেহের তেজ মানে এই যে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে যে প্রাণ শক্তি বা তেজ, কীর্তি অব তেজ মরুদ্গম, সেই তেজই শক্তি, সেই তেজ ক্রমশ ক্ষইতে থাকে। মানুষটার বাড় বৃদ্ধি সম্পূর্ণ হয়ে যাবার পর 24 বছর 8 মাসে বাড় বৃদ্ধি কিন্তু সম্পূর্ণ একটা মানুষ। তারপর তার কি হয়? একটা স্ট্যাটিক পিরিয়ড থাকে, কিছুদিন তেজটা এক জায়গায় বসে থাকে। তারপর 40-এর পরবর্তী বয়স থেকে তার তেজ ক্ষইতে থাকে, একটু একটু করে শরীর থেকে বেরিয়ে যেতে থাকে। বেরিয়ে কোথায় যায়? লীন হয়ে যায়, প্রকৃতিতে মিশে যায়। এরকম করতে করতে যখন একদম আর কিছু অবশিষ্ট থাকে না, তখন মানুষটা মরে যায়। এটা একবারে বিজ্ঞানের কথা, এর মধ্যে কোনো ধর্ম টর্ম নেই। এই অবধি ঠিক আছে। এবার তাহলে কি হয়েছে এতদিন? যে পঞ্চভূত বস্তুতেই লীন হয়ে গেছে। মরে যাওয়া মানে পঞ্চভূতে মিশে যাওয়া, ক্ষিতিআব তেজ মরুদ্গম। এর আগে কখনো বস্তু থেকে শক্তি এবং শক্তি থেকে চৈতন্যে ট্রান্সফর্ম হয়নি, একেবারে হয়নি বলা যাবে না। বস্তু থেকে শক্তিতে ট্রান্সফর্ম হয়েছে অবতারের ক্ষেত্রে, দেহ শক্তিময় হয়ে গেছে, এবং তাই জন্য তারা সাক্ষী করতে পারতেন, তারা এমন অনেক কিছু ঘটিয়ে দিতে পারতেন যাকে আমরা অলৌকিক বলে ভাবি, মিরাকল। সেই জন্য তাদের প্রতি এমনিও আকর্ষণ হয়, অবতারের সাংঘাতিক আকর্ষণ, চুম্বকের মতন শরীর তার। তা সত্ত্বেও আরো কি, মানুষ তাদের কাছে ছুটে ছুটে যেতেন, যে যাতে মানে প্রাত্যহিক জীবনের দুঃখ কষ্টগুলো যাতে তারা দূর করে দিতে পারেন, কারণ অলৌকিক ক্রিয়া দেখা যাচ্ছে। এইটা শক্তি, বস্তুতে শক্তি
রূপান্তর ঘটছে, বস্তু থেকে শক্তির রূপান্তর ঘটছে। বাইরের বিজ্ঞানেও আমরা এটা দেখেছি, বস্তু থেকে শক্তির রূপান্তর ঘটেছে, অ্যাটম বোম বার্স্ট করেছে, প্রচন্ড শক্তির উদ্ভাস আমরা দেখেছি। যেটা দেহের মাথার মধ্যে হবে সেটা বাইরে কোনো না কোনো সময় প্রকাশ পাবেই পাবে। আগে মাথায় হয়, আগে সূক্ষ্ম রূপে চিন্তা উদয় হয়, তারপর সেটা স্থূলে স্থান পায়, এটা আমরা সকলে জানি। সেরকম শক্তির উৎপন্ন হলো আগে, আগে শক্তিতে পরিবর্তিত হলেন, দেহ শক্তিময় হয়ে গেল, তারপর সেই শক্তির প্রকাশটা বাইরে দেখা গেল, মাথায় উঠলো, বাইরেও দেখা গেল। কিন্তু চৈতন্যের উদ্ভাস, শক্তি থেকে চৈতন্যে যাওয়া, অবতার এবং ভক্ত দুই ছিল। এবার অবতার ভক্ত টক্ত সব উড়ে গেল, শুধু ব্রহ্ম এক, সব ব্রহ্ম, যা দেখছি সব ব্রহ্ম, আমি তো বটেই এবং এই জগৎ আমিময়, যা দেখছি সবই আমার। এই যে অবস্থাটা প্রত্যেকেরই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই অবস্থাটা, এটা কখন হবে? যখন তার বস্তু চৈতন্যময় হয়ে যাবে, ওই ক্ষিতি অব তেজ মনুদ্গম সবটা চৈতন্যময় হয়ে যাবে। এইটা আমরা দেখতে পেলাম জীবন কৃষ্ণ এসে হলো। উনি নিজের প্রচুর প্রভূত প্রমাণ পেয়েছিলেন, প্রভূত, কিন্তু সব কথা উনি ব্যক্ত করেননি। কেন? তার কারণ সব তো ফুটছে না। সব যদি জগতে না ফুটে তাহলে সেই কথাটা বলা ভুল হয়, ভুল হয়, মানুষের মাথায় সংস্কার হয়ে রয়ে যায়। আর কি হয়, কিছু মানুষের প্রচন্ড বিরুদ্ধতা করবেন, তার কারণ আমাদের তো হলো না, তুমি একা বলছো কেন? এইটা হবেই হবে। এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি জীবনের, যে একা কারোর কিছু হলে সেটাকে আমরা খুব একটা নিই না, ঠিক আছে ওর হয়েছে এইরকম। এটা সর্বাত্মক হতে হবে। তো জীবন কৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা সর্বাত্মক হলো, অর্থাৎ তার শক্তির প্রকাশ ঘটলোই না সেভাবে। বস্তু থেকে শক্তিতে রূপান্তরিত দেহে শক্তির সেভাবে প্রকাশ ঘটলোই না। খুব সামান্য সময় যেটা ঘটেছে সেটা তিনি প্রকাশ করবার অবস্থাতেও ছিলেন না, কেননা তার তো কোনো ক্রিয়া ছিল না। তারপরেতে কি হলো, সমস্ত বস্তু চৈতন্যময় হয়ে গেল, কনসাসনেস, যেটা এখন আমরা বললাম না ভেতরে হলে সেটা বাইরে দেখতে পাওয়া যাবে। আমরা বিজ্ঞানেও দেখছি, বিজ্ঞান এখন আর শক্তির খোঁজ করছে না, একদম করছে না। কোথায় শক্তি, কতটা ম্যাটার, আর সেটা কতটা এনার্জিতে ট্রান্সফর্ম হলো, এইসব জায়গাগুলো ছাড়িয়ে গেছে বিজ্ঞান। বিজ্ঞান এখন পুরোটাই কনসাসনেস এর দিকে চলে গেছে। সেটা কেন? মানুষের মাথায় কনসাসনেস উঠেছে। আগে আগে মানুষ চৈতন্যের সন্ধান পেয়েছে, সে জেনেছে আমার ব্রেনে যদি ধারণা না হয় তাহলে আমি বিজ্ঞানকেও ধারণা করতে পারবো না, কি বলছে, কেন বলছে, অদ্ভুত বলছে, এইরকম লাগবে। এইটা এখন বিজ্ঞানেও এই জিনিসটা ফুটছে। কেন? এই মাথায় কিন্তু চৈতন্য ক্রিয়া করছে। এইটা জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে হয়েছে। এবং এখন যদি সবাই, অনেকে বলেন যে সারা জগৎ জানলো না তাকে, সারা জগতে এই যে চৈতন্য ক্রিয়াশীল হয়েছে, ক্রিয়াশীল বলবো না, উদ্ভাসিত হয়েছে, এইটা কিন্তু লোকে জানলো না যে কার মধ্যে দিয়ে হয়েছে। এইখানেই বেষ্টিটা নেই, এই জন্যই উনি বেষ্টি কেটে দিয়েছেন, এইখানেই বেষ্টিটা নেই। যদি সারা জগতের লোক জানতে পারে যে একটা মানুষের মাধ্যমে এইটা হয়েছে, তাহলে কিন্তু হবে না, জিনিসটা ঘটবেই না। অল ইজ অল, সব চৈতন্যময়। এই অবস্থার দিকে আমরা ধীরে ধীরে যাচ্ছি, সেখানে নাম রূপ বিশেষ ব্যক্তি কিচ্ছু থাকবে না। যদি আমরা জীবন কৃষ্ণকে আঙুল দিয়ে দেখিয়ে বলি এই ওনার মাধ্যমে হয়েছে, তাহলে এই বিশেষ ব্যক্তিকে আমরা পয়েন্ট আউট করছি। উনি কিন্তু বলছেন যে না, এই জিনিস ঘটবে না। কি ঘটবে? আমার মাথায় যা উঠেছে জগতের মানুষের মাথায় সেটা ফুটবে। তাই হচ্ছে, জগতের মানুষ কনসাসনেসকে ধারণা করতে পারছে, এইটাই হবে। ব্যক্তি পূজা আর হবে না। কো ভাডিস তোরা পড়েছিস কেউ? কো ভাডিস মানে ওয়েদার গোস্ট দাও। এই ছিল মানুষের চিরন্তন জিজ্ঞাসা, পথ কি? বঙ্কিমচন্দ্র এই জিনিসটাকে ঘুরিয়ে বলছেন, পথিক তুমি কি পথ হারাইয়াছ? ওই যে কপালকুণ্ডলা প্রশ্ন করছে নবকুমারকে। এই যাবৎ মানুষ কেবল হইচই করে এসেছে, কিন্তু পথের সন্ধান পায়নি। আমরা জেনেছি আমাদের পথ কি, মানুষটা ভগবান হয়ে যায়। ঠাকুরও বলছেন বটে, ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু ওতেও ঠিক হয় না। একজন মানুষ এই রূপ, শ্রী জীবনকৃষ্ণের রূপ তার ভেতরে দেখল।
ব্যাস তার সব হয়ে গেল। স্বামীজির ওই কথা, বিং ওয়ান উইথ ডিভিনিটি দেয়ার ক্যানট বি এনি ফার্দার প্রোগ্রেস ইন দ্যাট সেন্স। হ্যাঁ, মানুষের চিরন্তন জিজ্ঞাসা, whether goest thou, কোথায় চলেছো, where is the destiny, তোমার গন্তব্য কোথায়। মানুষ ব্যবহারিক জীবনে আমরা কি দেখি, মানুষ স্টেশন তৈরি করে, স্টে করবার জন্য স্টেশন, চলছে চলছে গাড়ি, একটা জায়গায় সে থামবে, তার গন্তব্য। কিন্তু সত্যিকারের যদি ভালো করে আমরা বুঝি তাহলে দেখব সব রেখাই বক্র, গোল হয়ে ঘুরে ঘুরে আসে, সরল রেখা নেই। এই যে গোল হয়ে ঘুরে ঘুরে চলার মধ্যে জীবন একটা গোল হয়ে ঘোরা, রাত হচ্ছে দিন হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, রাত হচ্ছে দিন হচ্ছে, একটা সাইকেল চলছে পুরো, তাই না? এইখানে আমরা পথ কোথায় খুঁজবো, কি করে বুঝবো যে গন্তব্য কি? মানুষের মতন বুদ্ধিমান প্রাণী এখনো তো জগতের সৃষ্টি হয়নি। মানুষের মাথাটা অত্যন্ত জাগ্রত মাথা যাকে বলে, সে কিন্তু এটা বুঝেছে যে আমি কি একটা বিরাট মনোটনির মধ্যে আটকে গেছি। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন, গরমের পর বর্ষা আসে, বর্ষার পর শরৎ, শীত আসলো, বসন্ত আসলো, আবার গরম ঘুরে এলো। এই যে সাইকেলটা সে বুঝেছে, ঋতুচক্র সে বুঝেছে, কালচক্র সে বুঝেছে, সে দিন আহ্নিক গতি বুঝেছে, বার্ষিক গতি বুঝেছে। তার মানে সে বুঝেছে যে আমি একটা সাইকেলে আটকে আছি, আমি একটা চাকার মধ্যে ঢুকে পড়েছি, চাকাটা থেকে কিন্তু আমি বেরোতে পারছি। প্রত্যেকটা মানুষের মধ্যেই এই মনোটনিটা কাজ করে, অজ্ঞাত সারে হলেও কাজ করে। দূর বোরিং এই যে কথাটা বলে, কেন? দৈনন্দিনতা তাকে বিরক্ত করে, আর কোনো প্রাণীকে করে না, আর কোনো প্রাণীকে করে না। আর কোনো প্রাণীর আনন্দ ব্যাপারটা আছে কিনা আমরা জানি না। যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু দুঃখও নেই, এটা বুঝতে হবে। যদি আনন্দ না থাকে তাহলে তার দুঃখও নেই, যদি আনন্দ থাকে তাহলে দুঃখ আছে। আমরা কিছু উন্নত শ্রেণীর স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটু একটু দেখতে পাই ছবি, খুব অল্পে দুঃখ, খুব অল্পে আনন্দিত হয়, যেমন কুকুরকে দেখতে পাই। কিন্তু মানুষের মধ্যে এর খুব ডিপ ইম্প্যাক্ট, গভীর, তার দুঃখও বেশি, আনন্দও বেশি। তার এই যে মনোটনিটা তারই আছে, মানুষেরই মনোটনি আছে, মানুষেরই একঘেয়েমি আছে, কারণ সে চাকায় বদ্ধ হতে চায় না। তার ফলে আমরা হাজার হাজার বছর ধরে বিশ্বে প্রচলিত যে সমস্ত কথাবার্তা শুনি তার মধ্যে মুক্তি কথাটা খুব শুনি। সেই চাকাটা থেকে মুক্ত হতে চায়, ছিটকে বেরিয়ে যেতে চায়, দৈনন্দিনতা থেকে সে মুক্তি চায়। এখন দৈনন্দিনতার থেকে মুক্তি কিভাবে হবে, কিভাবে সে পাবে? পাওয়া খুব মুশকিল। এইবার জীবন কৃষ্ণ বলছে যে যদি মানুষটা নিজের মধ্যে দৈনন্দিন জীবন ছাপিয়ে গিয়ে অন্য ডাইমেনশনে যেতে পারে, চৈতন্যে পৌঁছে যেতে পারে, তাহলে সে মুক্ত, তাহলে সে আর দেহের মধ্যে বদ্ধ নয়, কারণ সেখানে সে অনন্ত, সেখানে সে ইনফাইনাইট হয়ে যায়, ফাইনাইট ইউনিভার্স থেকে সে ইনফাইনাইটে চলে যায়। আর এটা তার দেহের মধ্যেই আছে, এই ডিভিনিটি, এই ঈশ্বরত্ব তার দেহের মধ্যেই আছে, আর সেখানে কোনো রকম একঘেয়েমি নেই, এবং তারপর আর কোনো গন্তব্য থাকে না। ওটাও কিন্তু গন্তব্য নয়, ওটা হচ্ছে উন্মোচন, রিভিলেশন। রিভিলেশন আমার প্রকৃত সত্তার যে উন্মোচনটা হলো, তখন আমি আর দেহে আবদ্ধ থাকছি না। অতএব এই সাইকেল, এই কালচক্র বলো, ঋতুচক্র বলো, যাই বলো, আমি আর আবদ্ধ থাকছি না। তাহলে এইটা হচ্ছে প্রকৃত মুক্তি। সেখানে তারপরে আর কিছু হতে পারে না, তারপর কি প্রোগ্রেস হবে? মানে ডিভিনিটির সঙ্গে এক হয়ে যাওয়া, আমি নিজেই ডিভাইন, তাহলে যেখানে আমি ডিভাইন তারপর আর কোথাও যাওয়ার থাকে। এটাই দৈনন্দিনতা থেকে মুক্তি। হ্যামিল্টন সাহেবের ওই কথাটাই ধর, দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড বিগিনিং অফ রিলিজিয়ান। আমার বয়স তখন 67, 1960 সাল।
67 থেকে 12 বাদ দিলে হয় 55। 55 বছর আগে আমাদের এখানকার কথাই ধর। বাংলাদেশে কি আর 12 বছর বয়সে ছেলে ছিল না? কতই তো ছিল। এই দেহেতে কেন ঠাকুর আর স্বামীজি ফুটে উঠলেন? এই হলো দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড বিগিনিং অফ রিলিজিয়ান। আমার বেষ্টির সাধনের কথা বাদ দে। কেউ বলতে পারে, মশাই, আপনি যে ঠাকুর আর স্বামীজিকে দেখেছেন ও কথা আমরা বিশ্বাস করি না। বেশ, তোরা এতগুলি লোক আমায় কেন দেখিস? কেন এই একটা লোকের রূপ তোরা এই হাজার হাজার লোক দেখছিস? সেখানেও কি হচ্ছে? দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড বিগিনিং অফ রিলিজিয়ান। শুরু যেখানে সেখানে মিস্টিরিয়াস, আর শেষ যেখানে সেখানেও মিস্টিরিয়াস। হ্যাঁ, তার বেষ্টির ধর্মটা হয়েছিল আসলে পূর্ণভাবে। তিনি বারবার বলছেন তার প্রমাণ হচ্ছে তোরা আমাকে দেখে এসে বলেছিস। আমার সাধনটা কমপ্লিট না হলে তোদের মধ্যে আমার রূপ ফুটে উঠতো না। এটা কিন্তু বড় কথা। এটা আমাদের একটা ধরবার মতন কথা যে আমরা তাকে দেখেছি। কেন দেখেছি? কারণ তার বেষ্টির সাধনটা কমপ্লিট হয়েছে। এটা আমরা জানি না কিভাবে কি কেন তিনি বলছেন। কেন তিনি বলছেন যে আমরা তাকে দেখেছি, এটা প্রমাণ যে তার বেষ্টির সাধন কমপ্লিট হয়েছে। এটা আমাদের সহজভাবে মাথায় ঢুকবে না, কিন্তু ঢুকবে যদি বোঝা যায় যে কেন আমরা তাকে দেখেছি। আমি যখন তাকে দেখছি, উনি বলছেন আমি তোমার মাথা পুরো করে ঢুকিনি বাবা, তুমি দেখেছো, তুমি নিজেকেই দেখেছো। তোমার যে পরম সত্তা, সেই সত্তাটি আমার রূপ ধরে ফুটে উঠেছে। এবার কথা হতে পারে যে আমার সত্তা আমি আমার রূপেই দেখবো, অন্যের রূপে কেন দেখবো? এখানে ওনার বেশি সাধনটা যেমন পূর্ণতা লাভ করেছে সেই কথাটাও আসে, আর এই কথাটাও আসে যে আমার পরম সত্তাটা আসলে চৈতন্যময়, বস্তুময় নয়। আমার পরম সত্তা, প্রত্যেকটা মানুষের পরম সত্তা চৈতন্যময়, বস্তুময় নয়। তাই নিজেকে দেখাটা সস্বরূপ হয়। আর যখন আমরা জীবন কৃষ্ণকে দেখছি তখন সেটা চৈতন্যময় সত্তার রূপটা দেখতে পাচ্ছি। এই রূপে একজন মানুষ বাইরে চৈতন্যময় হয়েছিলেন, সেটা তিনি তার নিজের কাছে হয়েছেন, তার কাছে প্রমাণ যাচ্ছে। তিনি বলছেন জগৎ আমাকে ব্রহ্মত্ব দান করেছে, জগৎ এসে বলেছে আপনাকে দেখেছি, এটা তার জন্য। আর আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন তাকে দেখছি তখন আমার ভেতরে যে পরম সত্তা, চৈতন্যময় সত্তাটা ওই রূপ ধারণ করছে। কারণ সত্তাটা তো চৈতন্যময়, সে বস্তুর রূপ ধারণ করে না, সে চৈতন্যময় রূপটাই ধারণ করছে। তাই আমরা তাকে দেখেছি। কিন্তু এইটাও একটা স্টেজ, একটা স্তর, একটা স্তর। কত বছর, 50 বছর, 60 বছর, 70 বছর তার চলে যাবার পরেও লোকে বিচ্ছিন্ন ভাবে তাকে দেখে চলেছে। কিন্তু এটা জগৎব্যাপী হচ্ছে না, রূপটা কিন্তু জগৎব্যাপী হচ্ছে না। হচ্ছে কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে ওই চৈতন্য ক্রিয়া করছে। এবার এইটা আমরা দেখতে পাচ্ছি। উনি বলছেন যে আমি যখন ঠাকুরকে আর স্বামীজিকে দেখলাম তখন এন্ড অফ ফিলোসফি আর বিগিনিং অফ রিলিজিয়ান। কেন এই কথাটা কেন বললেন? এর আগে ধর্ম চর্চা ছিল, সে শাস্ত্র চর্চাই করো আর পুজো আর্চাই করো, প্রার্থনা করো, যা করো, একটা ক্রিয়া, একটা দেহ দিয়ে ক্রিয়া আর একটা মন দিয়ে ক্রিয়া, একটা কর্মেন্দ্রিয় আর একটা অন্তরিন্দ্রিয়, ইন্দ্রিয়ের ক্রিয়া ধর্ম চর্চা। ইন্দ্রিয়ের ক্রিয়া দিয়ে দেহাতীত তো হওয়া যাবে না। ফিলোসফিও কিন্তু ইন্দ্রিয়ের ক্রিয়া। মাথাটাকে খাটাচ্ছি, মনটাকে আরো সূক্ষ্ম ভাবে নিয়ে যাচ্ছি, চেষ্টা করছি বুঝতে জানতে, মন দিয়ে ইন্টেলেকচুয়ালিজম, এটা হচ্ছে ফিলোসফি। কিন্তু যখন 12 বছর 4 মাসের ছেলে ঠাকুরকে দেখছেন বা 13 বছরের ছেলে স্বামীজিকে দেখছেন, তখন তো তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আমরা বুঝতে পারছি নয়, এটা কিছুতেই তা নয়। একেবারে সরাসরি দর্শন দেখা হচ্ছে, নিজেকে দেখছেন ঠাকুরের যুগে, তাই তো? তার পরম সত্তা ঠাকুরের যুগে দেখা দিচ্ছে। কেন? কারণ ঠাকুর হচ্ছেন শেষ সেই মানুষটি যার মধ্যে ধর্ম পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। তিনি ঠাকুরের সত্তাটি লাভ করলেন, দেখা মানে হওয়া। তিনি ওই 12 বছর 4 মাস বয়সে ঠাকুর হয়ে গেলেন।
ঠাকুরের সত্তাটি লাভ করলেন। অর্থাৎ ঠাকুরের আত্মিক জগতে যা কিছু হয়েছে তাই ওনার দেহে বর্তে গেল। এবার তারপর ঠাকুর স্বামীজিকে দেখলেন। কেন? ঠাকুর প্লাস স্বামীজি হচ্ছে রাজ্য। শুধু ঠাকুরের মধ্যে যে অপূর্ণতাটা ছিল, স্বামীজিকে দেখার মধ্যে দিয়ে সেই পূর্ণত্বটা এসে গেল। কেন? স্বামীজি বলেছিলেন পয়েন্ট অফ ইউনিয়নের কথা, এক হওয়ার কথা, একত্বের কথা স্বামীজির মুখে এসেছে। তাই স্বামীজিকে দেখা দিয়ে পুরো জিনিসটা পূর্ণত্ব পেল। এটা কিন্তু তার জীবনের কথা, এটা আমাদের জীবনের কথা। আমার গুরুকে, আমার তো কোনো গুরু নেই। 12 বছর 4 মাস বয়সে ঠাকুরকে দেখলুম, তখন তো জানতুম না উনি কে। 13 বছর 8 মাস বয়সে স্বামীজি রাজযোগ শেখালেন, তাকেও তো জানতুম না। এমনকি যখন গুরু ইষ্টে লীন হচ্ছেন তখনও ঠাকুরকে গুরু বলে আমার বোধ ছিল না। পরে কথামৃত পড়তে পড়তে ধরেছিলুম যে আরে ওকেই তো সচ্চিদানন্দ গুরু বলে। আমি যদি নাই জানলুম তাহলে আমার গুরু হলো কি করে? তাছাড়া যোগের দিক দিয়ে ধরতে গেলে তো আমি আমার গুরু হয়ে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, আমার গুরুকে, আমি তো গুরু কে হয়? সে নিজেই নিজের গুরু হয়। তিনি 12 বছর 4 মাসে ঠাকুরকে দেখেছেন, 13 বছর 8 মাসে স্বামীজিকে দেখেছেন। জানতেন না এরা কি, এরা কারা, কোথা থেকে এলেন, দেহের মধ্যে উদয় হচ্ছেন, নানা রকম স্বপ্ন হচ্ছে, অদ্ভুত অদ্ভুত দর্শন হচ্ছে। ছেলে মানুষ, কিছুই জানেন না, বুঝতে পারতেন না, খালি ভাবতেন সব মানুষেরই এরকম হয়। এই একটা অদ্ভুত ব্যাপার। বেশিরভাগ মানুষ টপ করে ধরে নেয় যে এটা শুধু আমারই হয়, আর কারোর হচ্ছে না। এই যে নিজেকে জগৎ থেকে আলাদা করে নেওয়ার যে একটা টেন্ডেন্সি মানুষের আছে, যে আমি একাই পৌঁছেছি এই জায়গাটায়, আর কেউ যায়নি, আমার আগে কেউ এখানে আসেনি, এইটা কিন্তু জীবনকৃষ্ণের মাথায় ছোট থেকেই ছিল না। তিনি ভাবতেন যে ওই আমার যেরকম জীবন এটা সবাই এরকম হয়, আমি তো একটা এমনি মতন মানুষ, আমার হচ্ছে মানে আর সবার হচ্ছে, সবাই দেখে। উনি ভাবতেই পারতেন না যে আর কারোর এই জিনিসগুলো হয় না। এরপর যখন কথামৃত উনি পড়ছেন কিন্তু প্রায় 15 বছর বয়স, মাস্টারমশাই স্কুলে যাওয়ার পর, বড় হয়ে গেছে, মাস্টারমশাই স্কুলে বেশি বয়সে পড়তে গেছে। সেখানে গিয়ে উনি কথামৃত পড়তে শুরু করেছিলেন। তার আগে উনি কথামৃত কি জানতেন না। তাও কিরকম ক্লাস চলতো কথামৃতের, সেই জন্য তাকে পড়তে হতো। এই পড়তে হওয়াটা কখন মনে হলো যে আরো পড়ি, যখন জিনিসটা ভেতরে ফুটতে শুরু করেছে তখন আকর্ষণ অনুভব করলেন বইটা, তখন পড়তে শুরু করলেন। পড়তে পড়তে যখন উনি কলেজে পড়ছেন তখন ওনার কথামৃত কণ্ঠস্থ। উনি কলেজের বন্ধুর সঙ্গে বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যাচ্ছেন, মঠে যাচ্ছেন, আরো কারো জায়গায় যাচ্ছেন, গৌরীমার ওখানে যাচ্ছেন দেখতে কি হচ্ছে, এরা কি পড়ছে। আমি তো পড়েছি কথামৃত, এখান থেকেই তো কথামৃতের উৎপত্তি। যাই দক্ষিণেশ্বরে, যাই মঠে, সাধুরা কি বলে, এই একটা ব্যাকুলতা তার মধ্যে জন্মেছিল এত দর্শনের পর। সেই তিনি জানতে পারলেন যে না, আর কেউ দেখেনি, আর কেউ দেখে না। জিজ্ঞেস করছেন, মহারাজ আপনি কতবার দেখেছেন? বাবা একবারও দেখি। কত কাঁদি, কত কাঁদি। এই তার হতবাক হবার পালা, যে না, এই জিনিস তো আমার একার হয়েছে, আর তো কারোর হয়নি। কিন্তু দৈব এমন যে তিনি এমনিও মানুষটা খুব চাপা ছিলেন, কাউকে তিনি এ কথা বলেননি যে আমি দেখেছি। এ বাবা তুমি এতদিন কথামৃত পড়ছো, তুমি দেখোনি? আমি কিন্তু দেখেছি। এই কথাটা কাউকে বলেননি, কোনোদিনও বলেননি। মানুষ বাইরে থেকে এসে বলেছে আপনাকে দেখেছি বারংবার, বছরের পর বছর, তখন উনি নিজেকে প্রকাশ করেছেন। তার আগে উনি কাউকে বলেননি। উল্টে কি হয়েছে, না বলার দরুন জিনিসটা ভেতরে ভেতরে প্রকাশের পথ খুঁজেছে। আর এই যে বলছেন কথামৃত পড়তে পড়তে তিনি বুঝতে পেরেছিলেন যে ঠাকুর সচ্চিদানন্দ গুরু বলতে কি বোঝাতে চাইছে। আমি আমার গুরু, আমারই ভেতরে আমার চৈতন্যময়
একটা রূপ জন্মাবে, সেটা অন্য কারো রূপে হতে পারে, সেই রূপ আমায় শিক্ষা দিচ্ছে। তাহলে আমি আমাকে শিক্ষা দিলাম। এবার এইটা আরো স্পষ্ট হয়েছিল ভগবান দর্শনের পর, যখন আত্মার সাক্ষাৎকার করিয়ে আত্মা লীন হয়ে যাচ্ছেন ভগবানের আত্মার মধ্যে, এই সচ্চিদানন্দ গুরু আত্মায় লীন হয়ে যাচ্ছেন, তখন স্পষ্ট ধারণা হয় যে ও আচ্ছা, তিন মিলে এক, আমি আত্মা এবং সচ্চিদানন্দ গুরু একই জিনিস, একই বস্তু, তিন রূপে দেখা হলো। আজ 10/5/1960 ভোর 5টাও বাজছে আর আমিও ছাদ থেকে নামছি। ঘুম ভেঙেছে কখন সে কথা আর শুনে কাজ নেই। ছাদ থেকে নামতে নামতে মনে হলো 12 বছর 4 মাস বয়সে আমি ঠাকুরকে দেখলুম, 13 বছর 8 মাস বয়সে আবার স্বামীজিকে দেখলুম। কেন? শুধু ঠাকুরকে দেখলেই তো হতো। স্বামীজিকে দেখাতে তবে জিনিসটার ফুলফিলমেন্ট হলো। ঠাকুরের তো রাজযোগ ছিল না, তার প্রমাণ এখানকার মতন এত লোক তো তাকে দেখেনি। ঠাকুর ওয়াজ মাইনাস রাজযোগ, ঠাকুর প্লাস রাজযোগ হলো আমার জীবন। হ্যাঁ, ওই আগের কথাটা রেস্টে নেই। ঠাকুরকে দেখার মধ্যে দিয়ে ঠাকুরের বেষ্টির জীবন তিনি পেয়ে গেলেন। ঠাকুরের আত্মিক অবস্থা বেষ্টিতে যা ছিল তার পুরোটা তিনি পেয়ে গেলেন, কিন্তু তাতে তো জগৎব্যাপী হওয়া হবে না, সেখানে তো একটা ফাঁক থেকে যাচ্ছে। এই জন্য তিনি স্বামীজিকে দেখলেন, কারণ স্বামীজি রাজযোগের কথা বলেছেন। স্বামীজির যারা রচনাবলী পড়েন তারা স্বামীজির ওই জীবেশ প্রেম, সেবা ইত্যাদি কথাগুলি, নৈতিক জীবন, এসবগুলো বেশি বলেন। কিন্তু তারা যদি কৈবল্যপাদ বা রাজযোগের অংশটা পড়েন তাহলে দেখবেন যে স্বামীজি কিন্তু অদ্বৈত দর্শনের কথাই সারা জীবন বলে গেছেন, যে দ্বৈত নেই, দুই নেই, একই আছে। সেখান থেকেই তার ওই পয়েন্ট অফ ইউনিয়ন ইত্যাদি ইত্যাদি কথা সব রাজযোগে রয়েছে। যখন স্বামীজিকে দেখলেন, যতই তিনি ইন্টেলেকচুয়ালি ধরে থাকুন না কেন, তার মাথায় এটার সূক্ষ্মভাবে চিন্তাটা ফুটেছিল, তাই তিনি বলেছেন স্বামীজিকে দেখা হলো, রাজযোগ দেহে বর্তানো শুরু হলো। তার আর ইন্টেলেকচুয়াল ব্যাপার নয়, তার ক্ষেত্রে এটা আর বুদ্ধিবৃত্তির ক্রিয়া নয়, সম্পূর্ণভাবে আত্মিকে বর্তালো, কেননা তিনি ভেতরে দেখলেন স্বামীজিকে। আমি আমতায় মাতামহের বাড়িতে জন্মেছিলাম। মাতামহ ছিলেন সাব রেজিস্ট্রার। আমি হই সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। আমি হবার পর খুব বৃষ্টি হয়েছিল, আমার আটকৌড়ে হয়েছিল ঘরের মধ্যে। সেই দিনও এত বৃষ্টি হয়েছিল যে ছেলেরা কেউ আসতে পারেনি। আমার মাতামহের 8 জন বন্ধু কুলো বাজিয়েছিল। এটা আর বলবার মতন কিছু নেই। আমার মতন রিবেল বিদ্রোহী পৃথিবীতে আর জন্মায়নি। আই অ্যাম আ বর্ন রিবেল। আমি তো বাংলাদেশেই জন্মেছি, কিন্তু মন্ত্র জানি না, গুরু জানি না, ফুলচন্দন জানি না। দ্বৈতবাদে বলবি ভগবানই এমন করেছেন, কেমন না? না রে, ভগবানও আমাকে দাবিয়ে রাখতে পারেননি। হুঙ্কার। হ্যাঁ, রেবেল মানে বিদ্রোহী। কেন বিদ্রোহী? কেননা তিনি শাস্ত্র বচন নেবেন না, শাস্ত্রের কথা তিনি নেন না, এই জন্য তিনি বিদ্রোহী। যা কিছু প্রচলিত ধর্ম সব কেটে গেল, এই জন্য তিনি বিদ্রোহী। হ্যাঁ, পরেরটা পড়ো। অনুরাগ হচ্ছে একরকম যোগজ ব্যাধি, দেহেতে ফোটে, লোমকূপগুলো লাল হয়ে ঘামাচির মতন ফুলে ওঠে।
তা বলে কোনো ব্যথা বা জ্বালা যন্ত্রণা থাকে না, 4-5 দিন পরে আবার মিলিয়ে যায়। হ্যাঁ, এও একটা ওনার, এটাও ওনার। যাই হোক, তবু উনি কষ্ট করে দিয়েছেন জিনিসটা। আমরা তো অনুরাগ বললে একেবারে প্রেমে ঢলঢল হয়ে যাই। কৃষ্ণ প্রেম, যিশু প্রেম, অবতারের প্রতি আকর্ষণ সব ছাপিয়ে কৃষ্ণের প্রতি আকর্ষণ, অর্থাৎ ভেতরে নির্গুণের প্রতি আকর্ষণ জন্মাচ্ছে। সেটা মুখে ব্যক্ত করা যায় না বলে যে মুহূর্তে দেহ দিয়ে ব্যক্ত করতে যাই বিকার আসে, বিকৃতি আসে। আসলে ভেতরে নির্গুণের প্রতি একটা আকর্ষণ জন্মায়, অনন্তের প্রতি একটা আকর্ষণ জন্মায়। তার যে একটা ফোটে, সেটা যে দেহে ডাঙা ফোটে, যার ফোটে তার ফোটে, আমাদের তো হয়নি। কি হয় সেটাও কিন্তু উনি বলে দিচ্ছেন, যে ঘামাচির মতন লাভ হয়ে ফুলে উঠে রোগ। বাইরে থেকে দেখলে মনে হয় রক্তের ডেলা, তার এরম হতো, লোকে দেখেছে। বাইরে থেকে দেখলে মনে হবে রক্তের ডেলা, বাবা সারা গা এরম লাল। আবার 4-5 দিন পরে সেটা ধীরে ধীরে মিটিয়ে যাবে। কিরকম অবস্থা, যান্ত্রিকের জিনিস শরীরে এইভাবে প্রকাশিত হয়। সেই সময় খুব ধ্যান করতুম, মাঝে মাঝে এইরকম হয়, খুব ধ্যান করি। সেই সময়েই একদিন দৈববাণী হলো, এবার নীল চৈতন্য। পুরাণকার এই নীল চৈতন্যের কথা জেনেছিল, কিন্তু বোঝেনি কিছু। তাই শ্রীকৃষ্ণ আর শ্রীরামচন্দ্রকে নীল রং করে ছেড়ে দিয়েছে। নীল চৈতন্য মানে হলো জগৎব্যাপী চৈতন্য। নীল চৈতন্য কি তা বোঝাবে বলেই কবে আমায় দেখিয়ে রেখেছে। হ্যাঁ, আকাশের রং নীল, সমুদ্রের রং নীল। হ্যাঁ, পুরাণকার কি করে জেনেছিল কে জানে, ওই ধ্যানে হয়তো দর্শন হয়েছিল। কিন্তু শুধু দর্শন হলে তো হবে না, দর্শন দেহে ফোটা চাই, তার অর্থ প্রকাশিত হওয়া চাই, তাই না? এই যখন জীবনকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম সমুদ্র কি, এই মানুষের সমুদ্র, জনসমুদ্রে মিশে একাকার হয়ে যাওয়া। নুনের পুতুল সাগর মাপতে গিয়ে সাগরে মিশে গেল, এই সাগর কিসের সাগর? মানুষের সাগর, জনসমুদ্র। মিশে গেল, মানুষের মধ্যে মিশে গেল, মানুষের মধ্যে তার রূপ ফুটে গেল, কি তার ভাব ফুটে গেল। এই হচ্ছে ব্রহ্মত্ব। এটা বলছেন, আমরা তখন বুঝতে পারছি যে ও আচ্ছা, তাহলে এই কথাটার আসল অর্থটাই। তার আগে যিনি বলেছেন তার হয়তো দর্শন হয়েছে যে একটি সাগর, সেখানে নুনের একটি পুতুল সে নেমেছে এবং গলে গেছে, অর্থাৎ তার প্রতীকের দর্শন হয়েছে। ঠিক সেই রকম পুরাণকার হয়তো প্রতীকে নীল চৈতন্যের দর্শন করেছিলেন, ও সেটা জানিয়েছে। নীল চৈতন্য যে জগৎব্যাপী অবস্থা সেটা সে জানে, সেটা না হলে তো জানা যাবে না। সেটা জীবনকৃষ্ণের মধ্যে দিয়ে ফুটেছে, এবং তার কাছে আসতেন প্রচুর মানুষ যাদের নীল চৈতন্য দর্শন হয়েছিল। এখনই মনে পড়ছে আনন্দদার একটা দর্শনের কথা। পুরীতে পাশাপাশি বসে ধ্যান করছেন, জীবনকৃষ্ণ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর কিছু দর্শন হয়েছে? তোকে দেখে যেন মনে হলো তোর দর্শন হয়েছে। বললো, হ্যাঁ সেরকম কিছু না, হঠাৎ মনে হলো পৃথিবী ছাড়িয়ে আকাশের ওপরে উঠে গেলাম, প্রায় 2-3 কিলোমিটার ওপরে উঠে গেলাম, গিয়ে দূর থেকে দেখতে পাচ্ছি পৃথিবীটাকে, গোল গ্রহটা ঘুরছে, নীল রঙের গ্রহ, তার চারপাশে আকাশ আমি দেখতে পেলাম। তখন উনি বলছেন 3টে ডাইমেনশন ছাড়িয়ে চলে গেছে তো পৃথিবী থেকে আরো উপরে, 4th ডাইমেনশন, তুরই ওর দর্শন হলো। তো দেখলি এই যে জগৎ ব্যাপী, এই যে সমস্ত জগৎ বিশ্বকে দেখতে পাওয়া, ভেতরে দর্শন হচ্ছে তার, এইটা নীল চৈতন্যের এফেক্ট, জগৎব্যাপী চৈতন্যের এফেক্ট। কেউ যদি বলে ওকে দেখেছি, সেটাই তো নীল চৈতন্য। হ্যাঁ, সে তো 100 বার, ওকে দেখার মধ্যে দিয়ে তো সবটাই তার যা যা হয়েছে সব ফুটছে 100 বার। কিন্তু পুরো প্রতীকটা যেটা পুরাণকার দেখেছিলেন, সেইটা এই যুগে একজন দেখে জানিয়ে দিল যে পুরাণকার আসলে ঠিক কি দেখেছিলেন, এরকমই দেখেছিলেন।
কিন্তু তার মাথায় অর্থটা আসে যে আমি বিশ্বে চলে যাচ্ছি, পৃথিবী ছাড়িয়ে বিশ্বে চলে যাচ্ছি, অর্থাৎ বিশ্ব আমার মধ্যে ফুটছে, এইটা তার ধারণা হয়, এইটা এবার ধারণা। জীবনটা যে নিরবিচ্ছিন্ন আনন্দ, সুখেও আনন্দ, দুঃখেও আনন্দ। সকালে কান কটকট করছে, তাতেও আনন্দকে দেখছি। তেল মাখছি, আনন্দ। নাইছি, আনন্দ। খাচ্ছি, আনন্দ। তরকারিটা খেতে ভালো লাগছে না, তাতেও আনন্দ। আবার যা ভালো লাগছে তাতেও আনন্দ। সর্বক্ষণই এই আনন্দ। তার কাছে তো আনন্দ একটা ডাহা মানুষ, সবই তার কাছে মানুষ। মানুষ না হলে তার কাছে ধর্মের কোনো মূল্যই নেই, তাকে ধর্মই বলবেন না। আনন্দও একটা ডাহা মানুষ। এবার ভেতরের কথাটা কি বলছেন, সুখেও আনন্দ, দুঃখেও আনন্দ। যে সেল থেকে দুঃখ হয় সেই সেল থেকেই সুখ হয়। আর আনন্দ কিন্তু এর অতীত অবস্থা, সুখ দুঃখের অতীত অবস্থা নয়। আনন্দ কেন তুমি বলবে, ব্যথা করছে, কান কটকট করছে, তাতে আনন্দ কোথায়? ওই ব্যথাটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ওষুধ দিই, ডাক্তার দেখাই, উফ আহ করি, কেউ সেবা করলে সেটা নিয়ে নিই। কেন? ওই ব্যথাটা থেকে মুক্তি পাবো। এই ব্যথাটা থেকে মুক্তি পাবো, এই চিন্তাটার মধ্যে একটা আনন্দ আছে। মানে এইগুলো, উনি তো দর্শনের ছাত্র ছিলেন, দর্শন একবারে ঘুটে খেয়েছেন। এইগুলো দর্শন থেকে আসে, এই লজিক গুলো। বাকিটা তো ওনার নিজস্ব চেতনার কথা, কিন্তু এই যে দর্শন থেকে এই লজিক গুলো আসবে, যে কেন উনি বলছেন যে দুঃখেও আনন্দ, সুখেও আনন্দ। হ্যাঁ, সুখে আনন্দ তো আমরা বুঝতে পারি, তাও শরীরে একটা হিলারিটি তৈরি হয়, কিন্তু দুঃখে আনন্দ বলছেন কেন? আর দুঃখেও হিলারিটি তৈরি হয়। আমি এই দুঃখটা থেকে মুক্তি চাইছি, এই যে কেন চাইছি, কারণ আমি আনন্দটা পেতে চাই। এটাও একটা আনন্দেরই কথা হচ্ছে, খুবই অদ্ভুত। নির্বাসনা কাকে বলে জানিস? এই গামছা দিয়ে মুখ মুছলুম, বোধ হলো আমার না, অশোকের মুখ মুছলুম। কি বোঝাচ্ছে জানিস? আমার এমন কিছু নেই যার জন্যে শোক হতে পারে। একেই ওরা বলে নির্বাসনা। বাসনা থাকলেই শোক। মুখ মুছছেন, দেখছেন অশোকের মুখ। অশোক, যার শোক নেই। বললাম না, ওনার সব মানুষ ধরে, সব মানুষের একটা ডাহা মানুষ হয়ে তার কাছে এসে দেখা দিচ্ছেন। মুখ মুছছেন, অশোকের মুখ মুছছেন, মানে নিজে অশোক হয়ে গেছেন, ওই মুখটা মুছছেন। এইবার বলছেন যার শোক নেই সেই নির্বাসনা। বাসনা থাকলেই শোক। খুব কঠিন কথা তো। এবার আমরা কে আর নির্বাসনা হতে পারি? শ্রী শ্রী মাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে জ্ঞান কিসে হবে, অর্থাৎ ভগবান দর্শন। সেই সময় সেটাই বড় কথা ছিল, কিসে হয়? তখন শ্রী শ্রী মা উত্তর দিয়েছিলেন, নির্বাসনা হলেই হয়, নির্বাসনা হলে হয়। এই যে বাসনা থেকে সরে আসা, বাসনা থাকলেই শোক। হ্যাঁ, যে কোনো ছোট বাসনা হলেও শোক। আমার হয়তো একটা লাল পাড় শাড়ি খুব ইচ্ছে হচ্ছে কিনতে, পারলাম না, এই না পারার জন্যে যে দুঃখ, সেটাই তো শোক। যদি কোনো বাসনা না থাকে তাহলে শোক নেই। এবার সেটা কি সাধারণ মানুষের ক্ষেত্রে হবে? হয় কি না, হয় না, কারণ দেহ বাসনা দিয়েই তৈরি। আমরা জন্মেছি বাসনা থেকে, তো বাবা মার দেহে স্থান পেয়েছি তো বাসনা থেকে। যা থেকে উৎপত্তি তা দেহ থেকে যাবে কি করে? যায় না তো। তাহলে নির্বাসনা দেহের অবস্থা নয়, নির্বাসনা মাথায় আসবে, মাথায় ঢুকবে কোনো একটি সময়, একটি বিশেষ সময়, একটি কাল। ওই যে ঘুমোচ্ছি, কোনো বাসনা নেই, ঘুমের মধ্যে কোনো বাসনার ক্রিয়া নেই, কাজ করে না, তখন নির্বাসনা। তা না হলে আমরা জানি না নির্বাসনা কাকে বলে।
আবার গভীর শোক মানুষকে ঘুমোতে পর্যন্ত দেয় না, তাকে ওই অবস্থাটায় পৌঁছতেই দেয় না। গভীর শোকে মানুষ ঘুমোতে পারে না, তাকে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়, দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয়, কেননা সে শোক থেকে মুক্তি চাইলেও পাচ্ছে না, ওই জায়গাটায় সে পৌঁছতেই পারছে না। সাধারণ মানুষের ক্ষেত্রে নির্বাসনা ওই একটি অবস্থাতে হয়, সে যখন নিভৃত।